এবার চোখ করে। বিশ্বাস কর, তাকে আমি কোনোদিন দেখিনি, শুধু নিজের খেয়ালে সাজিয়েছি। কুমার যেমন মাটি দিয়ে পুতুল তৈরি করে মনের রং মিশিয়ে তৈরি করে, আমি তেমনি আমার ভালোবাসা দিয়ে হৃদয়ের সবটুকু রং দিয়ে তৈরি করেছি। কখনো আমি তাকে দেখিনি। অদ্ভুত, সত্যি খুব অদ্ভুত। যাকে কোনোদিন দেখিসনি, যার কোনো চিহ্ন পৃথিবীতে আছে কি নেই, তাকে না জেনে এইভাবে ভালোবেসে ফেললি। ভালোবাসা কি দেখা যায়? ভালোবাসা কি ছোঁয়া যায়? ভালোবাসা তো অদৃশ্যলতা। যদি সে অদৃশ্যই থেকে যায়, ছবির ফ্রেমে যদি বাধা হয়ে যায়, তখন কি করবি? অপেক্ষা করবো। কত? 3 মাস, বছর, যুগ। এত ভালোবাসিস? আচ্ছা, তোর কথা তো শোনাই হলো না, কি যেন বলতে চাচ্ছিলি আমার কাছে? তোর ভালোবাসার বন্ধনে চাপা পড়ে গেছে একটু আগে, তাই ভুলে গেছি সব। আসি রে। লতা 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 লতা, কোথায় যাচ্ছিস? তোর সঙ্গে আমার অনেক কথা আছে। ক্লাসে যাচ্ছি। তাই? একদম বকবক করবি না, আমাকে আর ডিস্টার্ব করার চেষ্টা করবি না। যা এখান থেকে। রিল্যাক্স রিল্যাক্স বন্ধু, কাল যে গেলি আর তো কোনো খবরই নিলি না। আমার শরীরটা ভালো ছিল না রে। কি বলবি বল। আমাকে সময় দিতে হবে। কতক্ষণ? যতক্ষণ লাগে। মানে? তাকে খুঁজবো শহরের আনাচে কানাচে সব জায়গায়। আর কিছু বলবি? দেখ, তুই আমার বেস্ট ফ্রেন্ড, তুই আমার জন্য এতটা করতে পারবি না? প্লিজ 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 লতা, প্লিজ। আগে আবার ক্লাস শেষ হোক, তারপর যাবো। না না, তোকে যেতে হবে। তুই আজ থেকে আমাকে সময় দিবি। তুই যদি আজকে না... আর বাবা, আমি বললাম তো যাবো, তোর জন্য আমার কোনো ক্লাসই করা হচ্ছে না। কি হলো? কি সমস্যাটা কি তোর? তুই হঠাৎ করে এভাবে দৌড়াচ্ছিলি কেন? আরে দৌড়াচ্ছিলাম কই, আমাকে তো চুম্বকের মতো টেনে নিয়ে যাচ্ছিল। চুম্বকের মতো টেনে নিয়ে যাচ্ছিলাম মানেটা কি? তো রাস্তায় কিছু একটা যদি হয়ে যেত তাহলে? আরে বাদ দে তো, কিছু একটা কি হবে? তাকে না পেলে বরং আমার কিছু হয়ে যেতে পারে। আমি আমি তাকে দেখেছি, কিন্তু আমি তাকে ধরতে পারিনি। নাকি তোর কল্পনা? কসম, আমি তাকে দেখেছি, বিশ্বাস কর। তাহলে একটা কাজ করলেই পারিস, তুই রোজ ওখানে গিয়ে এভাবে দাঁড়িয়ে থাকবি, তাহলে ওই মেয়েটার দেখা মিলে যেতেও পারে, তাই না? গুড আইডিয়া। বুদ্ধিটা তো আগে দিলেই পারতি। মাথাটা সত্যিই গেছে, তুই পাগল হয়ে গেছিস। আরে কোথায় যাচ্ছিস? তোর জন্য আজকে আমার ক্লাসটা মিস হয়েছে। কোথায় যাবো? বাসায় যাচ্ছি। শোন না, বাসায় তো যাবি, ক্লাসও মিস হয়ে গেল। তাতে চল এক কাজ করি, আজকে দুজন মিলে সারাদিন ঘুরি, মাস্তি করি, আর মাঝে মাঝে তাকে খোঁজাও হলো। কি বলিস? লতা লতা, ভালোবাসি ভালোবাসি তোমাকে ভালোবাসি, মন কুটিরে আছো তুমি হৃদয়ের কাছাকাছি।
তুমি সুর, তুমি গান, তুমি আমার জানের জান, তুমি স্বপ্নের গভীরে আমার ভালোবাসার প্রাণ। তুমি সুখেরই হাসি, তুমি হৃদয়ের হাসি। ভালোবাসি ভালোবাসি তোমাকে ভালোবাসি। আপনি আর ফুল নিতে আসেন না কেন? এই কথা বলার জন্য এতক্ষণ পিছনে পিছনে ঘুরছিল। না মানে হ্যাঁ হ্যাঁ মানে না মানে কি মানে মানে করছেন? যা বলা সরাসরি বলুন। জি কি বলবো? আমি কি জানি আপনি কি বলবেন? যদি আপনি অনুমতি দেন তবে। যখন আমার ছবি এঁকেছিলেন তখন কি অনুমতি নিয়েছিলেন? এই যে আমার পিছনে পিছনে ঘুরছেন তার কি অনুমতি নিয়েছেন? তাহলে এখন কি বলবেন বলুন। আমি আপনার ছবি এঁকেছি এটা আপনি কি করে জানলেন? মনে আছে সেই দিন? তারপর শবে বরাতের রাত, আগুন। আপনি আমার এত কাছে ছিলেন আর আমি বুঝতেও পারিনি। অনেক সময় কাছের মানুষ পাশে থাকলেও চেনা যায় না মিস্টার কাব্য। যাই হোক, কি বলতে চেয়েছিলেন বলুন, তা নাহলে আমি চলে যাচ্ছি। জি মানে মানে আবার ওকে বাই। আই লাভ ইউ, আই লাভ ইউ। কি বললেন? আবার বলুন, আমি শুনতে পাই। আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। সরি, আবার বলুন। I love you, 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 I love you too, I love you too. বুঝে গেছি আজ তোমায় পেয়ে, ভালোবাসায় আছে কতটা সুখ, তোমার প্রেমের এই গভীরতায় ছুঁয়ে গেছে আজ আমার বুক। ও বুঝে গেছি আজ তোমায় পেয়ে, ভালোবাসায় আছে কতটা সুখ, তোমার প্রেমের এই গভীরতায় ছুঁয়ে গেছে আজ আমার বুক। তুমি আমার বেঁচে থাকার সবটুকু ভালোবাসা, আধারে তুমি আমার জীবনের আলো আশা। তোমাতে হারিয়ে গেছি, তোমাতে মিশে আছি। ভালোবাসি ভালোবাসি তোমাকে যা, যে কাজী নিয়ে। ভালোবাসি। কাজী মানে? বিয়ে হবে বিয়ে? কার বিয়ে? আমাদের। কি বলছিস? যা। খুশি সংবাদ। দাঁড়াও কাব্য, কাজে কেন? কাজী ছাড়া বিয়ে হবে কিভাবে? কাজে কেন? আমাদের তো বিয়ে হবে মন্দিরে। মন্দিরে? ওখানে তো হিন্দুদের বিয়ে হয়। তুমি? আমি চারু চক্রবর্তী।
মাজারে, তারপর স্বর্গরাতের রাতে। ও তো আমার বন্ধুদের সাথে গিয়েছিল, তোমাকেও তো মন্দিরে দেখেছিল। হ্যাঁ, আমি বাধ্য হয়ে তোমার পিছু নিয়েছিলাম। আন্টি লতা কোথায়? সেটা তো তোমারই ভালো জানার কথা। মানে খুব অবাক হচ্ছ না? আমিও অবাক হয়েছিলাম যখন আমার সামনে দিয়ে চোখের ভেতর হাজারো না পাওয়ার যন্ত্রণা নিয়ে লতা চলে যাচ্ছিল। আমি কিছুতেই ওকে আটকে রাখতে পারিনি, শুধু আটকে রেখেছি নিজের চোখের পানি। লতা চলে গেছে? আমাকে কিছু না বলে চলে যেতে পারলো? কে বলেছে তোমাকে কিছু বলে যায়নি? অনেক কিছু তোমাকে বলে গেছে, কিন্তু তুমি হয়তো বুঝতে পারোনি। আন্টি, লতার কোনো ফোন নাম্বার আছে? ওর ফোনটা না বন্ধ, অন্য কোনো নাম্বার থাকলে আমাকে দেন না। সরি কাপু, তুমি এসো। আন্টি প্লিজ প্লিজ আন্টি, লতাকে আমার খুব দরকার। সম্ভব না। আর তোমার যদি খুব প্রয়োজন হয় তাহলে লতাকে মন থেকে স্মরণ করো, তখন হয়তো তুমি ওকে পাশে পাবে। কারণ লতার মন তোমার প্রতি অভ্যস্ত। এখন তুমি এসো কাপু। ওই চাঁদ কেন যে ওঠে না আমার আকাশে, ওই ফুল কেন যে ফোটে না আমার বাগানে। আমি খুঁজি আলো, আসে আধার কালো। আমি বাসলাম ভালো, সেও চলে গেল। এ কেমন প্রেমের গল্প আমার জীবনে। চাঁদ, ওই চাঁদ কেন যে ওঠে না আমার আকাশে।
ছবি তো আছে আমার সুন্দর ভুবনে, নেই ভালোবাসায় আর প্রিয়তমা জীবনে। আজ কতদিন পার হয়ে গেল, আর কতদিন নিজেকে সাথে দিবি বল? কাব্য, তোর জন্য আমার খুব কষ্ট হয়। কাব্য, মনে আছে তোর এই ছাদ বাড়ি মহলে আমরা ছোটবেলায় কত মজা করেছি, কত মাস্তি করেছি? চাচি চাচি মারা যাবার পর তোকে আমি একা ছাড়ে এক মুহূর্তের জন্য কোথাও যাইনি, কিন্তু এই প্রথম তোকে ছেড়ে আমি চলে গেলাম। কিন্তু তোকে ছেড়ে আর কখনো কোথাও যাব না, প্রমিস। প্রমিস বললাম তো। কথা বলছিস না কেন? একটু কথা বললেও তো মনটা হালকা হয় নাকি? কি কথা বলবি না? ওকে, তো কথা বলতে হবে না। কিন্তু আমি যদি এবার চলে যাই আর কখনো কিন্তু ফিরে আসবো না। আমি তোকে এভাবে আর দেখতে পারছি না কাব্য। ঠিক আছে, আমি চলে গেলাম। ভালো থাকিস। লতা, চলে যাবে? কেন কাঁদছিস? থাম না। আমি কত কিছু হারিয়েছি, আমার কষ্ট করে আমি তো এক ফোঁটা কাঁদিনি। কেন কাঁদিনি জানিস? কেন? আমার বিশ্বাসটা আরো ফিরে আসবে। ভুলে যা কাব্য। মরে যেতে বল, এক্ষুনি ছাদ থেকে লাফ দিয়ে মরে যাবো, তাও ভুলে যেতে বলিস তো লতা। কল্পনা আর বাস্তব এক জিনিস নয়, সে ছিল শুধুই তোর কল্পনা। সে তো আমাকে ভুলে যেতে বলেনি, অপেক্ষা করতেও বলেনি। তবু আমি অপেক্ষা করবো। কতদিন? দিন, মাস, বছর, যুগের পর যুগ। কিন্তু সেটা আমি হতে দেব না। ওই মেয়ের জন্য তোর সুন্দর জীবনটা আমি নষ্ট হতে দেব না। তুই আবার নতুন করে জীবনটা শুরু কর না। তা হয় না লতা। কেন হয় না? মানুষ চাইলে সবকিছু পারে। সবকিছু পারে না লতা। পারতে হবে। আমি তার সমস্ত স্মৃতি এক্ষুনি মুছে দেব। লতা, খবরদার তুই এই চুপটা হাত দিবি না। তাহলে বল, তুই সবকিছু ভুলে যাবি, আবার আগের মতো হয়ে যাবি, আগের মতো চলবি? বল। কেন জোর করছিস? কারণ তোর কষ্ট আমার সহ্য হয় না, আমার দম বন্ধ হয়ে আসে। কেন হবে? কেন? কারণ আমি তোকে ভালোবাসি, ভালোবাসি। চলে যাওয়ার বেদনা তুই কি বুঝবি লতা? আমি বুঝি। আমার ছোটবেলায় আমার বাবা মা আমাকে না বলে চলে গেল, আর খুঁজে পাই। আমি যাকে সবচেয়ে বেশি আপন ভাবতাম, বিশ্বাস করতাম, ভালোবাসতাম, আমার সে প্রিয় বন্ধু তুই, তুই আমাকে না বলে চলে গেলি যখন তোকে আমার সবচেয়ে বেশি প্রয়োজন ছিল। হৃদয়ের ক্যানভাসে যাকে ছবি এঁকেছি সে আমাকে না বলে চলে গেল। লতা, সবাই আমাকে ছেড়ে কেন চলে যায়? তা বলে কেন চলে যায় বলতে পারিস? আজ আমার মার কথা খুব মনে পড়ছে, খুব। মা আমাকে গল্প বলে ঘুম পাড়ালো, তারপর জেগে দেখি মা নেই। কোথায় গেল? কার খুঁজে পাইনি। কত খুঁজেছি মাকে, তা বলে চলে গেল। যা, তুইও চলে যা। যা।
আমি তোকে ছেড়ে কোথাও যাব না। আমি ছায়া হয়ে তোর পাশে সারা জীবন থাকবো। শুধু চারুকে ভুলে যেতে বলিস না। ঠিক আছে। একটা কথা বলবো, রাখবি? কাল আমার জন্মদিন। আমি কালকে তোর পছন্দের সব খাবার রান্না করে রাখতে চাই, তুই যা যা পছন্দ করিস। আর ছোটবেলায় আমরা যেরকম হাত ছাড়ো, হাত ছাড়ো বলছি, হাত ছাড়ো। চমৎকার, সুযোগ বুঝে কাপড় ঘরে ঢুকে গেছো। শূন্যস্থান কিভাবে পূরণ করতে হয় তা তোমার কাছ থেকে শিখতে হবে। কারো শূন্যস্থান কেউ পূরণ করতে পারে না। চলমান পৃথিবীতে সবাই তার নিজস্ব গতিতেই চলে। জ্ঞান দিতে এসো না। ঘৃণা হয় তোমাদের মতো মেয়েদের সাথে কথা বলতে, যারা সুযোগ বুঝে সুযোগ নেয়, অন্যের ভালোবাসা পাওয়ার নাটক করে। ভেবেছিলাম আমার বিরহে কাব্য পচ্ছে বসে থাকবে, ভালোই লাগছে তোমাকে দেখে। তা তোমাদের বিয়ে হলো কতদিন? বিয়ে? কাব্য মনে প্রাণে যাকে ভালোবাসে তার নাম চারু। তার মানে তোমাদের এখন বিয়ে হয়নি? সে আমাকে কোনোদিনই ভালোবাসে। আর তুমি কাব্যকে ভালোবাসো না? তুমি এখানেই থাকো? হ্যাঁ, এখানেই থাকি। কেন? তুমি কি জানো একটি ছেলে আর একটি মেয়ে একই ছাদের নিচে থাকলে তাদেরকে সমাজ কি বলে ডাকে? কাব্যের জন্য যদি সমাজ আমাকে সে নামে ডাকে, সেটা আমার ভাগ্যের ব্যাপার। সত্যি তোমাকে দেখে অবাক হচ্ছি। আমিও খুব অবাক হচ্ছি। যে চারুকে কাব্য পাগলের মতো ভালোবাসে, সে চারু কাব্যকে এতটুকু বিশ্বাস পর্যন্ত করে না। চুপ থাকো। আমি কাব্যর ভালোবাসাকে অবিশ্বাস করেছি শুধু তোমার জন্য। অথচ বিশ্বাসী ভালোবাসার প্রথম শর্ত। সেটা অর্জন করতে হবে। কিভাবে? না বলে চলে কি? চলে গেলেই ভালোবাসা শেষ হয় না। কাব্য আমার ছিল, আছে, নেই। ভালোবাসা বদলায় না, সম্পর্ক বদলায়। তুমি কি বলতে চাও? শাখা সিঁদুর বলছে আপনি অন্য সম্পর্কে আবদ্ধ। তো আমি কাব্যর ভালোবাসা, আমি কাব্যের বন্ধু। তাহলে বন্ধু হয়ে বন্ধুকে কোনো পাপ কাজ করতে দিতে পারি না। মানে? বুঝেন? আবারও সুযোগ নেবে? ভাবছো তোমার রাস্তা পরিষ্কার? লজ্জা করে না তোমার? কেন করবে? লজ্জা তো আপনার হওয়া উচিত। যখন মাঝপথে ভালোবাসার মানুষের হাত ছেড়ে চলে গিয়েছিলেন, তখন সেই মানুষটার প্রতি বন্ধু হয়ে হাত বাড়ানোতে আমি লজ্জার কিছু দেখি না। লজ্জা তো আপনার পাওয়া উচিত। বিবাহিত স্বামীকে রেখে পুরনো প্রেমিকের কাছে ছুটে এসেছেন। এর জবাব আমি আপনাকে দিতে পারতাম, শুধু কাব্যের ভালোবাসা বলে কিছু বললাম না। এর চেয়ে বড় কষ্ট আমি বয়ে বেড়াচ্ছি, শুধুমাত্র কাব্যকে সুখী। কাব্যকে অনেক বেশি ভালোবাসো, তাই না? জানি না কাব্য কোথায়, জানি না। তুমি কি ভেবেছো কাব্যকে আমি খুঁজে পাবো না? তুমি যেখানেই লুকিয়ে রাখো না কেন, আমি কাব্যকে সেখান থেকে খুঁজে বের করবোই।
বিশ্বাস করেন আপনি একদিন ফিরে আসবেন। অনেক ভালোবাসে আপনাকে। খাওয়া দাওয়া প্রায় বন্ধ বললেই চলে, কারোর সাথে কথা পর্যন্ত বলে না। আত্মহত্যা করারও চেষ্টা করেছিল। আপনাকে ছাড়া বাঁচতে চায় না বলে কেমন যেন ও বদলে গেছে। ওর কষ্ট আমার একদম সহ্য হয় না। ও তো এমন ছিল না। আজ আমার জন্মদিন, তাই একটু সেজেছি আর বাড়িটাকেও সাজানোর চেষ্টা করেছি। ভেবেছিলাম আজকে ওখানে অনেক মজা করব, কিন্তু এ কি করছে? আজ থেকে কাব্যকে তোমায় দিয়ে দিলাম। এসেছিলাম কাব্যর কাছে ক্ষমা চাইতে। আগামীকাল আমরা কানাডাতে চলে যাব। দেখে আমার খুব ভালো লাগলো যে আমার চাইতে কাব্যকে কেউ অনেক বেশি ভালোবাসতে পারে। আমরা এখন থেকে ভালো বন্ধু হয়ে থাকবো। সুখে থাকবে চারুলতা আর কাব্য। আসি, ভালো থেকো। আবার কাব্য, কাব্য প্লিজ কান্না থামো, প্লিজ। কোথায় চলে গিয়েছিল? কত জায়গায় তোমাকে আমি খুঁজেছি, কেন চলে গিয়েছিল? তুমি জানো না তোমাকে ছাড়া আমি বাঁচবো না? বলো বলো, আর কখনো আমাকে ছেড়ে যাবে না? বলো। কাব্য শোনো, কোনো কথা না। সেদিন তুমি আসবে বলে আসো না। আমরা এখন এই মুহূর্তে বিয়ে করি। চলো। আমি বিবাহিতা কাব্য। সেদিন রাতে পালানোর জন্য আমি ব্যাগ নিয়ে বের হয়েছিলাম। তারপর পালিয়ে যাবি তুই? তার কাজ কর, যাওয়ার আগে বিষ খাইয়ে আমাদেরকে মেরে রেখে যা। বাবা তুমি এসব কি বলছো? বাবা ঠিকই বলেছে। এই সমাজের লোকজন, আত্মীয় স্বজন যখন জানবে এক ব্রাহ্মণের মেয়ে এক মুসলমানের ছেলের সাথে পালিয়ে গেছে, তখন ওদের তিরস্কার শোনার আগে চারু, চারু তুই বাবার আমাকে মেরে রেখে যা। সবাই জানবে তুই আর আমি অ্যাক্সিডেন্টে মারা গেছি। বাবা বাবা আমাদের দুজনকে নিয়ে চলে গেল। তারপরে বাবার পছন্দ করার ছেলের সাথে আমাকে বিয়ে দিয়ে দিল। আমি বিশ্বাস করি না। কাব্য আমার কিছু করার ছিল না। এই সিঁদুর রাহুলের, শাখা মঙ্গলসূত্র সব রাহুলের। পান্ডা
আমি মানি না। ভেঙে ফেলো শাখা, ছেড়ে ফেলো মঙ্গলসূত্র, মুছে ফেলো সিঁদুর। এটাই আমার জীবন, এটাই এখন সত্যি। মুছে ফেললে আমি তোমার হয়ে যাব না। 7 পাকে বেঁধে রাহুলের সাথে আমার বিয়ে হয়েছে। আমি তো তোমাকে পৃথিবীর সমস্ত সৃষ্টিকে সাক্ষী রেখে ভালোবেসেছি। আকাশ বাতাস চন্দ্র সূর্য সব সব। সেসব আমার অতীত, রাহুল আমার বর্তমান। আমাকে ভালোবাসো না? ভালোবাসতাম কাব্য, সেটা অতীত। আর আমি কি করব? ভুলে যাও কাব্য, ভুলে যাও আমাকে। লতা তোমাকে অনেক ভালোবাসে। লতা অনেক ভালো মেয়ে। তুমি লতাকে বিয়ে করলে অনেক হ্যাপি হবে। তুমি লতাকে বিয়ে করে নতুন জীবন শুরু করো। ভুলে যাব? এত সহজ? ভালো থেকো, আসি। দাঁড়াও, চলো। ভুলে যাব? এত সহজ? দিনের পর দিন কত আশায় বুক বেঁধে হৃদয় তোমার ছবি এঁকেছে। এত সহজে সব রং মুছে দেব? পারবো না, পারবো না। আমি তোমাকে ভুলে যেতে। কি করবে তুমি? জোর করবে? তুমি আমার না হলে আমি তোমাকে কাউকে পেতে দেব না। কাউকে না। কাব্য, 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 কি করছো তুমি? পিস্তল সরাও। আমি রাহুল, আমি চারুর স্বামী। তাহলে তোকে সরিয়ে দিই? অপরাধ আমি করেছি, তুমি আমাকে মারো, ওকে মেরো না। আরে কি বলছো? আমি ওর স্বামী, আমি ওকে জোর করে বিয়ে করেছি, তুমি আমাকে মারো। রাহুল, কেন মিথ্যা কথা বলছো? কাব্য, তুমি ওকে মেরো না, আমাকে মারো। চমৎকার। এত অল্প দিনে রাহুলের প্রতি এত ভালোবাসা। আর আমি দিনের পর দিন তোমার জন্য অপেক্ষা করেছি, ভালোবেসেছি। তার ছোট্ট কোনো মূল্য নেই, কোনো মূল্য নেই তোমার কাছে। দোষ আমার ছিল, দোষ ছিল আমার ভাগ্যের। হ্যাঁ, ভাগ্যের দোষ। সে ভাগ্য আজ আমি নির্ধারণ করবো। আমি পিস্তলে একটা মাত্র গুলি আছে, হয় তুমি মরবে, না হয় আমি। কাব্য, তুমি পাগল হয়েছো? আমি পাগল হয়ে গেছি হারানোর বেদনায়। আমিও তোমাকে কাউকে পেতে দেবো না। কাব্য, কাব্য, যারা ভালোবাসে তারা ভালোবাসার মানুষের মৃত্যু ঘটায় না, প্রয়োজনে নিজের রক্তক্ষরণ করে। এসব মৃত্যু খেলা বন্ধ করো। কাব্য, আমি তোমাদের মাঝ থেকে সরে যাচ্ছি। প্লিজ, প্লিজ। চালাও, চালাও, মারো আমাকে। পৃথিবীটা বড় অদ্ভুত, তাই না? তুমি যাকে ভালোবাসো তাকে তুমি পাবে না, তোমাকে সে ভালোবাসে না। আর আমাকে যে ভালোবাসে আমি তাকে ভালোবাসি না। বড় অদ্ভুত। চারু, আসলে তুমি আমাকে কোনোদিন ভালোবাসোনি। আমাকে হয়তো তোমার ভালো লাগতো। তুমি কি করে ভাবলে আমি তোমাকে মেরে ফেলতাম?
ভুল। তাই আমাকে যে ভালোবাসে তাকে আমার ভালোবাসা উচিত। রাহুল, তুমি ঠিকই বলেছ, ভালো যারা বাসে তারা কখনো ভালোবাসার মৃত্যু দেখতে পারে না। আমাকে ভালোবাসে লতা, যে আমার মৃত্যু দেখতে পারে, অথচ তার ভালোবাসাকে আমি কখনোই মূল্য দেইনি। লতা, I love you, I love you, I love you.